আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু ১৯তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হবার সম্ভাবনা ইতিমধ্যে আমরা জেনে গেছি। বিভিন্ন পত্রিকার মাধ্যমে, ডেইলি ক্যাম্পাস অথবা দৈনিক শিক্ষা .com-এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ১৯তম অর্থাৎ নবম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে হবে, সেটা ২০০ মার্কের হবে। এখনও যেহেতু প্রশ্ন প্যাটার্ন নিয়ে এনটিআরসি অফিসিয়ালি কোনো কিছু জানায়নি, তারপরেও আমরা যেটা ধারণা করতেছি যে ১৪০, ৬০ অথবা ১০০ এরকম মার্কও হতে পারে। তো পরীক্ষায় মার্ক যেভাবেই থাকুক, আপনার কিন্তু প্রিপারেশন প্রথম থেকেই নিতে হবে। অর্থাৎ শুরু থেকেই যদি আপনি আপনার প্রিপারেশনটা সঠিকভাবে না নিতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে আপনার ভালো আউটপুট দেওয়া সম্ভব না। এই কারণে আপনার সাবজেক্টিভ এবং যেটা নন সাবজেক্টিভ অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাকে একেবারে নখদর্পণে রাখতে হবে। কারণ যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়, অনেকেই ভাবে যে আসলে এমসিকিউ পরীক্ষা তো সহজ, এটা আন্দাজে দাগিয়ে আসলেও হয়ে যায়। কিন্তু এই সুযোগটা কিন্তু এইবার আর থাকছে না যে আপনি শুধু পাস মার্ক পেলেই কিন্তু যে আপনি ভাইভাতে ডাক পাবেন, এরকম কোনো সুযোগ কিন্তু থাকবে না। যেহেতু আপনার শূন্য পদের বিপরীতে প্রায় শূন্য পদের কাছাকাছি প্রার্থীকেই ভাইভাতে ডাকা হবে, বা সর্বোচ্চ দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে ডাকা হতে পারে। এর মধ্য থেকে আপনাকে কিন্তু আপনার যে মেরিট পজিশন, এই মেরিট পজিশনে এগিয়ে রাখতে হবে এবং আপনার জবটাকে নিশ্চিত করতে হবে। এই কারণে আপনারা এখন থেকেই নিয়মিত পড়াশুনো চালিয়ে যান। আর কোন কোন বিষয়ে আপনারা পড়াশুনো করবেন, এটা যদি আপনাদের জানার আগ্রহ থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের পড়াশোনার ব্যাপারে আমি সর্বোচ্চ হেল্প করব, এবং যারা অভিজ্ঞ আছেন এই বিষয়ে তাদের দিয়ে আপনাদেরকে সহযোগিতা করাবো। তো আপনারা কে কোন সাবজেক্টে ১৯তম নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন বা দিবেন, কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ধরনের বই পড়তেছেন, কি বই পড়তেছেন সেটাও কমেন্টে লিখবেন। আমি আশা করছি যে প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দিব, এবং ভালোভাবে কিভাবে পড়াশোনা করবেন সে বিষয়ে সাজেশন দেব। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আশা করছি এই এনটিআরসি হেল্প ডেস্ক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানেও আপনারা থাকবেন। ধন্যবাদ সবাইকে।